এই খেজুরের বস্তা আনছে কে? বলে এটা তো মুহাম্মদ নিয়ে আইছে। বলে মুহাম্মদের চাইতে বড় জাদুকর আমার জীবনে দেখি নাই। আমার পুরা খেজুরগুলো পাথর বানায়া পালাইছে। এইবার তাড়াতাড়ি যাও, মুহাম্মদরে বন্দি করতে হইব। এইবার সৈন্যরা যখন চইলা যায় রে, আমার নবী যে রাস্তা দিয়ে হাইটা পারের কিনারা দাঁড়াইছে, আমার নবীর গায়ে আঘাত কইরা পালাইছে। আমার নবীকে এইবার একটা চর মাইরা দিছে রে ভাই। নেতা যখন আমার নবীর গায়ে আঘাত করে রে বন্ধু, আমার নবী দুইটা চোখের পানি পালাইয়া কান্দে আর কয়, আপনি আমার যেই হাত দিয়ে আঘাত করেছেন, আপনার ওই হাতে কি কোনো ব্যথা পাইছেননি? ওই হাতে আপনার কোনো কষ্ট হয়েছে নি? বলে না না না, তুমি জাদুকর, তুমি জাদু খাটাইছো, আমার খেজুরগুলো নষ্ট করে পালাইছো। আমার নবী ডাক দিয়া কয়, না না, আমি খেজুর নষ্ট করি নাই, খেজুরের মালিক তো আমি না, খেজুর গাছের মালিক স্বয়ং আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? এই বেঈমান যখন আমার নবীর গায়ে আঘাত করেছে রে, আমার নবীর এত কষ্ট লাগেছে রে ভাই। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, আমার নবীকে কষ্ট দেওয়ার কারণে পুরা বস্তার খেজুর আমি আল্লাহ পাথর বানাইছি, আর আমার নবীর গায়ে আঘাত করার কারণে আমি আল্লাহ এই মুহূর্তে খেজুর গাছের ভিতরে খেজুর রাখবো না, ওই খেজুর গুলো আমি আল্লাহ পাথর বানায় দিলাম। আল্লাহু আকবার। ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবে ওয়া কবিবে ওয়া কুলুবানা ওয়া মাওলানা মুহাম্মদ বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরে বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, খাই খাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, খাই খাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, খাই খাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ভালো লাগে, লা ইলাহা জবান খুলে, লা ইলাহা একসাথে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা
মাশাআল্লাহ লা ইলাহা ওগো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে ওগো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে নিদান কালের বন্ধু গো নবী একবার সামনে জনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা আগ সাথে লা ইলাহা আমি হইলে তোমার গো নবী তুমি হইতাই মায়ার তুমি বিনে ইরশাদ নগর গ্রামে কে আছে মায়ার আমি হইলে তোমার গো নবী তুমি হইতাই মায়ার তুমি বিনে ইরশাদ নগর গ্রামে কে আছে মায়ার চাই না আমি সাথী কুলমান রাইকো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে জনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আগ সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফেসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মার নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারে আকায়ে নাম যার তাজদার মদিনা আহমদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব বিশেষ করে আমার পূর্বে যিনি আলোচনা করলেন মাওলানা মোহাম্মদ মুয়াজ্জিন হোসেন সাহেব এবং তার পূর্বে যিনি আলোচনা করেছেন অত্র এলাকার কি নাম সরওয়ার হোসেন সাহেব এবং যতগুলো ওয়াইজিন যারা আলোচনা করেছেন এলাকার সম্মানিত ইমাম মুয়াজ্জিন সহ আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা আমার সামনে বসা মুরব্বী বাবারা যুবকের দলেরা কচিকাচারা পর্দানিশী অবলা সবলা মা ও বোনেরা সবার প্রতি আমার সালাম রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ সুখে থাকলে কি বলবো একসাথে বলেন আলহামদুলিল্লাহ কি বলবো দুঃখে থাকলে সব সময় যে অবস্থায় থাকি ভালো মন্দ রাখার মালিক কে একসাথে বলেন শুকরিয়া আদায় করলাম কার বেজার হইলো কে আমি যখন কথা বলি আপনারা আমার কথাগুলো আগে শুনবেন শুধুমাত্র আমার খুশি করার জন্য না আজকের মাহফিল কোরআনের মজলিস কোরআনের দাম আছে না নাই
আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যেখানে কোরআনের আলোচনা হয়, কোরআন তেলাওয়াত হয়, তোমরা নীরবতা পালন করো, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা একটা রহমতের প্যান্ডেল, কথা কোন ঠিক কিনা? এই প্যান্ডেলের ভিতর আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। আল্লাহ বলে সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7, ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ নিয়ামতটাকে বাড়ায় দেব। সুবহানাল্লাহ। আর যারা শুকরিয়া আদায় করবে না, আমি নিয়ামত ছিনিয়ে নেব। শুধু তাই না, আল্লাহ বলছে ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করব। সূরা নাউযুবিল্লাহ। আমরা রাসূলের উপর একবার দরুদ শরীফ পড়ছি। আল্লাহ রাসূল বলছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সাল্লাতান সাল্লাল্লাহু আলাইহি বি আশরান, যে ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। সুবহানাল্লাহ। আপনারা খুশি না বেজার? একসাথে বলেন খুশি না বেজার? আজকের মাহফিল আল্লাহ কবুল করুক। সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। সবকিছুর মালিক কে? আরেকটু জোরে বলেন কে? আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? বোঝা যাচ্ছে তো? তাহলে আমি যখন কথা বলবো আপনারা এদিক সেদিক কথা না বলে খুব মনোযোগ সহকারে শুনবেন। যদি শুনতে পারেন তবেই আলোচনাটা কাজে লাগবে, আর যদি না শুনেন তাহলে কিন্তু কিচ্ছু বুঝবেন না। লাস্টে বলেন যে কি দিয়ে কি করলো, কিছু তো বুঝলাম না। অতএব কোনো দিকে কান না দিয়ে সরাসরি আমার মুখের দিকে তাকে আমি যে কথাগুলো বলবো লক্ষ্য করে শুনবেন। আল্লাহ কবুল করুক। সবাই কোন আমিন। একসাথে বলেন আমিন। আমার নবী হলেন রহমতের নবী। কিসের নবী? আল্লাহ বলছে আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা এমন নবীর উম্মত হয়েছি যে নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীরা দরখাস্ত দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমাদের জীবন ধন্য, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনার নবীকে এতটা ভালোবাসে, যতগুলো নবী আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে, হাসরের ময়দানে এক একজন উম্মত নিয়ে উঠবে। কেউ 1 জন, কেউ 10 জন, কেউ 20 জন, কেউ 100, কিন্তু সর্ববেশি উম্মত নিয়ে উঠবে আমার আপনার নবী। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার বলেন এই নবীর দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? অন্যান্য নবীর উম্মতরা হায়াত পাইছে দীর্ঘ, আমল করছে কম, আর আমাদের আমল বেশি, হায়াত কম। জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বন বাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে খাসার দুঃখে, বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবীর বয়স যখন কোমরে বন্ধু, আমার নবীর ছোট্টবেলার কাহিনীটা ভালো করে শুনে নাও। আমার নবীর দুনিয়াতে বাবা নাই, আমার নবী থাকে চাচার ঘরে। ভালো করে শুনে নাও। আমার নবীর পেটে খাউন নাই রে আমার ইরশাদনগরবাসীরা, ভালো করে শুনে নাও। নবীর পেটে খাউন নাই, ক্ষুধার যন্ত্রণায় আমার নবী ছটফট করে, হাঁটতে আসতে রাস্তা দিয়ে হাইটা যায়, এমন একটা খেজুরের বাগান দেখে, যেই খেজুর গাছের বাগানের মালিক হইল আবু জাহেল। কি নাম? নাম তো শুনছেন আপনারা, যার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে একটা সূরা নাযিল করছে। কথা কোন ঠিক কিনা? এই আবু জাহেলের নামে আয়াত দিয়েছে আল্লাহ তাআলা যে ধ্বংসক আবু লাহাব, আবু লাহাবের 2 হাত। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও। আবু জাহেল, উতবা, সাইবা, হুতাইবা, মুগিরা, যতগুলো নেতা ছিল রে বন্ধু, সব নেতারাই আমার নবীরে কষ্ট দিছে। কথা কোন ঠিক কিনা? আমার ইরশাদনগরবাসীরা রে,
আমার তো বলছি আচ্ছা সমস্যা আচ্ছা হে আমার মুরব্বি বাবাজিরা গো ভালো করে শুই না নাও আমার নবী যখন এইবার বাগানের সামনে দাঁড়াইছে তাকা দেখে একটা বস্তা ভর্তি খেজুর আল্লাহু আকবার তখনকার সবচাইতে দামি জিনিস হলো খেজুর কথা কি বুঝতেছেন তখন ওদের এরকম ধান চাউল ছিল না ভালো করে শুনবেন ভালো করে শুনবেন আমার নবী এবার তাকায় দেখতেছে ওই খেজুর গাছের মালিক গেটের সামনে দাঁড়ায়া তার চাকরকে বলতেছে এই বস্তাগুলো রেডি করো বাড়িতে নিতে হবে যদি নিতে পারো তোমাকে বেশি খেজুর দেব এবার আমার নবী ছোট্ট মানুষ তো ক্ষুধার যন্ত্রণায় বলতেছে আপনার এই বস্তাটা আমি নিয়ে দেই বিনিময়ে আমাকে খেজুর দিতে পারবেন নি বলে তুমি ছোট্ট মানুষ তুমি কি এই বস্তা নিতে পারবা বলে হ্যাঁ আপনি আমাকে বস্তাটা নিতে বললে আমি বস্তা নিয়ে দেবো বিনিময়ে আমাকে একটু খেজুর দিবেন আল্লাহু আকবার বন্ধুরা রে আমার আগেকার মুরব্বীরা জানে এখন তো মাগনা কামলা কি আর আছে এই যে এই মুরব্বী করে জিগেন আগে কিন্তু মাগনা কামলা ছিল মানে সারাদিন কাজ করে খালি খাওয়া দিলেই শেষ ছিল না হ্যাঁ এখন যদি কই মাগনা কামলা এখন কি পোলা মাগনা কামলা দিব আর হে দিন নাই কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার এই বেঈমান ডাক দিয়া কই শূন্য রে আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ এই খেজুরের বস্তা নিতে চায় এমনি এমনি দিলে হইব না আরো খেজুর বেশি কইরা পাইরা দাও পুরা বস্তাটা বইরা দাও এই ছোট্ট বাচ্চা যেন এই খেজুরের বস্তা নিতে না পারে আমার নবীর সামনে যখন খেজুর গাছ থেকে আরো খেজুর পারা হয় রে ভাই আমার নবী তাকায়া তাকায়া দেখে আমার নবী ডাকে দিয়া কয় আরো দিবানি এইবার আস্তে আস্তে বস্তাটা বড় করে বানাইছে এত বড় একটা বস্তা বানাইয়া দুইজন দুই পাশ থেকে দইরা বলে মুহাম্মদ এই বস্তা কি তুমি নিতে পারবানি বলে এই বস্তা আমি নিতে পারবো আল্লাহু আকবার আরে ছোট্ট বাচ্চার মাথায় যখন বস্তা তুইলা দেয় রে আমার নবীর মুখটা বেজার হইয়া যায় গো এই ক্ষুধার যন্ত্রণায় একে পেটের ভিতরে আবার মাথায় তুলে দিছে বিশাল বড় একটা বস্তা আমার নবী যখন মাথায় নিয়ে গাইটা যায় এই বেঈমান ডাক দিয়া কয় শূন্যরে তাকায়া দেখ এত বড় বস্তা আমরা দুইজন নিতে পারি না অথচ সে একাই নাই আল্লাহু আকবার আমার নবী বস্তা নিয়ে বাড়িতে যাই রে এইবার বাড়িতে লামা দিয়া ডাকে দিয়া কয় আপনি তো আমারে খেজুর দিতে চাইছেন দিবেন নি বলে তোমারে খেজুর দিতে চাইছিলাম কয়টা বলে আমারে খেজুর দিতে চাইছিলেন 7টা বলে না 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 এই মুহূর্তে আমি তোমাকে 7টা দিতে পারবো না তুমি যেই বস্তা নিয়ে আইছো তোমার আমি একটা খেজুর দেব আমার নবী ডাকে দিয়া কয় আপনি 7টা খেজুর দিতে চাইছেন আমারে আর এখন বলতেছেন একটা দিবেন এটা কেমন বিচার এই বিচার তো বুঝলাম না বলে বিচার যদি না বোঝো একটাও তোমারে দিতে পারবো না একটা খেজুর দিয়ে আমার নবীরা যখন বাড়ির দিকে বের কইরা দেব আমার নবী কাঁদতে কাঁদতে চোখের পানি পালাইয়া বাড়ির দিকে রওনা দিছে আল্লাহু আকবার আমার নবী রাস্তা দিয়ে হাইটা যায় নবী আমার কষ্ট পাইছে রে ভাই আমার আল্লাহ তো সইতে পারে না কথা কোন ঠিক কি না এইবার ভালো করে শুনে নাও ওয়াদা দিছিল কয়টা খেজুর দিছে কয়টা হক নষ্ট করছে কি করে নাই একসাথে বলেন হক কি নষ্ট করা যাবে আপনি বড় আলেম হইছেন আপনি মুফতি হইছেন যাই হোক না কেন কারো হক নষ্ট করা যাবে না আপনি কোটি টাকার মালিক হইছেন আপনার টাকা আছে টাকা খরচ করে আপনি হজে গেছেন কিন্তু হজে যাওয়ার আগে এমনও হাজি আছে আমাদের কাছে প্রমাণ আছে এমনও হাজি আছে হজে যাওয়ার আগে সব সম্পত্তি 2টা মেয়ে আছে 3টা ছেলে আছে বা একটা ছেলে আছে মেয়েরে না দিয়ে ছেলের নামে লিখে দিয়ে হজে গেছে কথা কয় নাকি আছে না নাই না রাগ করতেছেন
এ কথা কি বললে সমস্যা আছে? আমি বলে দিয়ে যাই, তুমি লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে পারবা, ঠিক আছে, হজ করে আসতে পারবা, মাগার ওই হজ দিয়ে তুমি জান্নাতে যেতে পারবা না। কথা কোন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত তোমার মেয়ে তোমারে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। কি কষ্ট হইতেছে? তাহলে কি হক নষ্ট করা যাবে? একসাথে বলেন, পাড়া প্রতিবেশীর হক নষ্ট করা যাবে? গ্রামবাসীর হক নষ্ট করা যাবে? কারো হক নষ্ট করা যাবে? হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদাত, ওয়াজ ভালো করে সংক্ষিপ্ত করে বুঝে নেন। একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে বান্দার হক। কথা বুঝতেছেন? আপনার বয়স 20 বছর হয়ে গেছে, নামাজ পড়েন নাই ঠিক মতো, এবার মন চাইছে আজকের আলোচনা ভালো লাগছে, এখন থেকে আমি নামাজ পড়বো। হক নষ্ট করছিলেন কার? কথা কন না কে? আরো জোরে। আল্লাহর হুকুম আপনি আদায় করেন নাই, আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারে। কথা কন ঠিক কিনা? আল্লাহ মাফ করবে, এটাই সত্য। কিন্তু আপনি যখন আপনার ভাতিজার সম্পত্তি মাইরে খেলেন, আপনি যখন আপনার আরেক ভাইয়ের সম্পত্তি মাইরে খেলেন, আপনার বোনের হক মাইরে খেলেন, আর আপনি মোনাজাতে কানবেন, এই কান্নার কোনো দাম নাই। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার নবী কষ্ট পাইছে রে, আমার নবী কানতে কানতে এইবার মরুভূমির রাস্তা দিয়া হাইটা যায়। আমার নবী এইবার পাহাড়ের কিনারায় বসে গেছে। আল্লাহু আকবার কম। আমার নবী যখন কান্দে এইবার বেঈমান ডাকে দিয়া কয়, দেখেছো নি 7টা খেজুর দিতে যায় আমি মাত্র তারে 1টা খেজুর দিয়ে বিদায় করলাম, এইবার খেজুরগুলো নিয়ে আসো, মনের মতো করে আমরা এইবার কাজ খাটাবো, এই খেজুরগুলো আমরা বেশি দামে বিক্রি করে পালাবো। এই খেজুরের বস্তা যখন খোলা হয় রে ভাই, আমার আল্লাহর বিলা খেলা বুঝা চাই না। কথা কোন ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ কে গো গোরে সর্বদায়, নদীরে কুল ভাঙ্গে ও কুল বাড়াও, এই কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকিরা করো সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। আমার নবীরে কষ্ট দিছে আমার আল্লাহ ডাকে দিয়া কয়, জিবরাইল ও জিবরাইল তাকায়া দেখ, এই বেঈমান তো ঈমানের স্বাদ বুঝবে না। আমার বন্ধু নবীরে কষ্ট দিছে রে জিবরাইল, এই বেঈমানের খেজুর আমি আর রাখতে চাই না। ওই বস্তার ভিতরে যতগুলো খেজুর আছে গো, সব খেজুরকে আমি আল্লাহ এই মুহূর্তে পাথর বানায়া দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম সে খাইয়া কোথায় লোকাইলা? বলেন ও গো মায়ার নবী গো, তুমি প্রেম সে খাইয়া কোথায় লোকাইলা? বলেন ও গো মায়ার নবী গো, তুমি প্রেম সে খাইয়া কোথায় গেলে পাবো তোমার? একবার এসে বলো না, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা?
বলেন ও গো মায়ার নবী গো তুমি প্রেম সে আল্লাহ আকবার কোন। আপনাদের কি কষ্ট হতেছে? আরেকটু চলবে নি? সবাই রাজি? আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই কোন আমিন। কারো বিরোধিতা করবো না ভাই, আমি কারো বিরুদ্ধে বলবো এই টাইম আমার নাই। আমি হলাম নবীর পাগল, নবী নবী করে সারা জীবন গাইতে চাই। আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার, খেজুরের বস্তার ভিতর কি ছিল? খেজুর। এখন কি হয়ে গেল? বানাইছে কে? আল্লাহ বানাইতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? এইবারে খেজুরের বস্তা যখন কুইলা বানাইছে রে ভাই, তাকায় দেখে খেজুর নাই, সব খেজুর এইবার পাথর হয়ে গেছে। এইবার ডাকে দিয়া কয়ে সুন্দরা রে, এই খেজুরের বস্তা আনছে কে? বলে এটা তো মুহাম্মদ নিয়ে আইছে। বলে মুহাম্মদের চাইতে বড় জাদুকর আমার জীবনে দেখি নাই, আমার পুরা খেজুরগুলো পাথর বানায়া পালাইছে। এইবার তাড়াতাড়ি যাও, মুহাম্মদরে বন্দি করতে হইব। এইবার সৈন্যরা যখন চইলা যায় রে, আমার নবী যে রাস্তা দিয়ে হাইটা পারের কিনারা দাঁড়াইছে, আমার নবীর গায়ে আঘাতে কইরা পালাইছে। আমার নবীকে এইবার একটা চর মাইরা দিছে রে ভাই। নেতা যখন আমার নবীর গায়ে আঘাতে করে রে বন্ধু, আমার নবী দুইটা চোখের পানি পালাইয়া কান্দার কয় আপনি আমার যেই হাত দিয়ে আঘাতে করেছেন, আপনার ওই হাতে কি কোনো ব্যথা পাইছেননি? ওই হাতে আপনার কোনো কষ্ট হয়েছে নি? বলে না না না, তুমি জাদুকর, তুমি জাদু খাটাইছো, আমার খেজুরগুলো নষ্ট করে পালাইছো। আমার নবী ডাক দিয়া কয় না না, আমি খেজুর নষ্ট করি নাই, খেজুরের মালিক তো আমি না, খেজুর গাছের মালিক স্বয়ং আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? এই বেঈমান যখন আমার নবীর গায়ে আঘাত করেছে রে, আমার নবীর এত কষ্ট লাগেছে রে ভাই। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, আমার নবীকে কষ্ট দেওয়ার কারণে পুরা বস্তার খেজুর আমি আল্লাহ পাথর বানাইছি, আর আমার নবীর গায়ে আঘাতি করার কারণে আমি আল্লাহ এই মুহূর্তে খেজুর গাছের ভিতরে খেজুর রাখবো না, ওই খেজুর গুলো আমি আল্লাহ পাথর বানায় দিলাম। আল্লাহু আকবার। বানাইছে কে? আরেকটু জোরে কোন কে? বন্ধুরা রে আমার, এইবার খেজুর গাছে আর খেজুর নাই, পুরা বাগান ধরে প্রত্যেকটা খেজুর গাছে পাথর ঝুলা রয়েছে। আল্লাহু আকবার। এই বেঈমান এইবার সইতে পারে না, এলাকার মানুষদেরকে ডাকে দিয়া কই দেখেছো নি মুহাম্মদ মস্ত বড় জাদুকর, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি চলো যাই, আমার বিচার চাই। এই বইলে মুহাম্মদের কাছে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। এইবার চাচার সামনে দাঁড়ায়া গেছে গো, আমার নবীর চাচার সামনে যায় দাঁড়ায়া কয় তোমার বাতিজা কই? এইবার নবীর চাচা ডাক দিয়া কয় এত মানুষ আমার বাড়িতে আইলো, আমার বাতিজারে তালাশ করো, কারণটা কি? বলে কারণ হইল তোমার বাতিজা এমন জাদুকর হইছে গো, আমার বাড়ির খেজুর পাথর বানাইছে, আমার বাগানে খেজুর গাছেও পাথর ঝুলাইয়া পালাইছে। এই মুহূর্তে তার বিচার করতে চাই। আমার নবীর চাচা দুইটা চোখের পানি পালাইয়া কান্দার কয় জগৎবাসীরা, আমার মুহাম্মদ কোন জাদুকর না, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুহাম্মদ তো কোন জাদুকর না, জানো নি? আমার মুহাম্মদ কোনদিন জাদু করতে পারে না। আমার মুহাম্মদ এই মুহূর্তে বাড়িতে নাই, না জানে কোন জঙ্গলের ভিতরে বসে আমার জাদু কান্দে রে, না জানি কোন ভিতরে কোন জঙ্গলের ভিতরে বৈশা বৈশা চোখের পানি পালায়। এই মুহূর্তে চলো যাই জঙ্গলে তালাশ করতে হইব। আল্লাহু আকবার।
আরে এমন নবী আমরা পাইছি রে ভাই, যেই নবীর যতগুলো পরীক্ষা করা হয় রে বন্ধু, প্রত্যেকটা পরীক্ষার মধ্যে আমার নবী পাস করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লম্বা একটা ঘটনা রে বন্ধু, কথাটাকে আমি সংক্ষিপ্ত করে আপনাদের মাঝে সাজায়া দিতে চাই, ভালো করে শুনে নাও। আমার নবী হইল রহমতের নবী। কিসের নবী? জোরে কম। আমার নবী হলো রহমতের নবী। আমার আল্লাহ বলে না ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হইল রহমতের নবী রে ভাই। আমার নবী যখন নামাজে দাঁড়ায় রে বন্ধু, আমার নবী যখন নামাজে দাঁড়ায়, বেঈমানেরা আমার নবীর গলার ভিতর রশি মাইরা দেয়। বেঈমানেরা আমার নবীর গলায় রশি মাইরা মরুভূমি বালির ভিতর দেয়া ছায়া নেয়। আমার নবী যখন নামাজে দাঁড়ায়, উটের নারী বুড়োগুলো আমার নবীর মাথার উপরে চাপা দেয়, এত কষ্ট দেয়, তারপরে আমার নবী কোনোদিন বদদোয়া করে না রে ভাই। এমন নবী আমরা পাইছি গো। খাতুনে জান্নাত মা ফাতিমা বলে, কে যেন আমার ঘরের পাশ দিয়ে গাইটা যায় আর কান্না করে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করা হয়েছে। এই খবর যখন খাতুনে জান্নাত মা ফাতিমার কাছে চইলা যায় রে ভাই, খাতুনে জান্নাত মা ফাতিমা দুইটা চোখের পানি বালা কানতে কানতে আমার নবীরে তালাশ করার জন্য বের হয়ে যায়। যেই মরুভূমি রাস্তার ভিতরে আমার নবীরে মাইরা বেঈমানরা ফালায়া রাগে যায় গো। খাতুনে জান্নাত মা ফাতিমা ওই জায়গাটায় যাইয়া আমার নবীরে পাইয়া গো, দুইটা চোখের পানি বালা কান্দার কয়া বাজার, ও বাবা তোমার এত মানুষ কষ্ট দেয়, তোমার শরীরে এত রক্ত জড়ায় রে আব্বা, তোমার এত কষ্ট দেয়, তুমি তো কোনোদিন বিচার চাইলা না। ও বাবা কোনোদিন তুমি বিচার চাও না রে আব্বা, আমি খাতুনে জান্নাত মা ফাতিমা সইতে পারি না রে আব্বা। ও বাবা আজকে এই মুহূর্তে এই ময়দানের ভিতরে আমি খাতুনে জান্নাত মা ফাতিমা হাত তুলে আমার আল্লাহর দরবারে দোয়া করব, আর তুমি শুধু একবার আমিন কইবা। আমার নবী কয়, ফাতিমা রে, ও ফাতিমা তুমি কি দোয়া করতে চাও? এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা কান্দার কয়, আব্বা এত কষ্ট দেয় রে বাবা, তোমার চোখে এত পানি জড়ায়, তোমার দিকে এত রক্ত ঝরায়, এই মুহূর্তে আমি খাতুনে জান্নাত মা ফাতিমা দোয়া করতে চাই, আল্লাহ আমার বাবারে যারা কষ্ট দিছে আল্লাহ তাদেরকে তুমি এই মুহূর্তে আযাব দিয়া ধ্বংস কইরা দাও। আমার নবী হাতটা টান দিয়া দইরা পালাইছে, ফাতিমা রে, ও ফাতিমা আমি কোন নবী জানোনি? আমি হইলাম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি নবী হইলাম রহমতের নবী রে ফাতিমা, আমি নবী হইলাম রহমতের নবী, আমি তো কোনো গজবের নবী না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? বুঝতেছেন তো সবাই? আল্লাহু আকবার কোন। তাহলে আমার নবী কিসের নবী? একসাথে বলেন কিসের নবী? রহমতের নবী। যতগুলো নবী আছে সব নবীর চাইতে আমার নবীর দাম বেশি, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার আরেকটা দৃষ্টান্ত ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবারে রে বন্ধু এমন একজন ভিক্ষুক হাজির হয়ে যায়। এই ভিক্ষুকটা যায় কান্দার কয়, নবী গো, ও নবী এলাকার ভিতর গুইরা গুইরা তোমার নাম শুনছি, এলাকার ভিতর শুনতে পাইছি তুমি তো দয়ার নবী। ও নবী গো, এই মুহূর্তে আমি ভিক্ষুক তোমার বাড়িতে আইছি,
আমার মনের ভিতর অনেক কষ্ট। বলে কি এমন কষ্ট? বলে নবী গো, আমার বাড়ির মধ্যে আমার মেয়ে আছে, ছোট্ট একটা মেয়ে আছে, আমার ছেলে আছে, আমার বাচ্চাগুলো কান্দে। আমার বাড়ির ভিতরে 3 দিন হইল চুলায় আগুন জ্বলে না। আমার ছোট্ট বাচ্চাগুলো খাবারের জন্য কান্দে, আমি সইতে পারি না। আমি বাবা হইয়া আমার সন্তানের চোখের পানি দেখলে সইতে পারি না। আমার সন্তানের মুখে খাবার দেওয়ার জন্য এই মুহূর্তে আমি বাড়ি বাড়ি ঘুরে কোনো জায়গায় সাহায্য পাই নাই। আমি তোমার কাছে আইছি গো নবী, পারবানি আমার একটু সাহায্য দিতে পারবানি? আমার নবী ডাকে দিয়া কয় বাইরে ভাই, আমার কাছে আইছো, এই নবীর কাছে ফিরা যাইতে পারবা না। তোমার বাড়িতে চুলায় আগুন জ্বলে না, কয়দিন হয়েছে? বলে আমার বাড়িতে 3 দিন হইল চুলায় আগুন জ্বলে না। আমার নবী 2টা চোখের বালি ছাইরা দিয়া কান্দে আর কয় ভাই, তোমার বাড়িতে 3 দিন হইল চুলায় আগুন জ্বলে না, আর আমি নবীর বাড়িতে 7 দিন যাবত চুলায় আগুন জ্বলে না। আমি নবীর ঘরে এখনো পর্যন্ত চুলায় আগুন জ্বলে না। ভিক্ষুক কান্দার কয় ও নবী গো, আমার বাড়িতে 3 দিন হইল চুলায় আগুন জ্বলে না, আর আমি সাহায্য নেওয়ার জন্য আপনার দরবারে আইছি, অথচ আপনার বাড়িতে 7 দিন হইল চুলায় আগুন জ্বলে না। আমি বুঝা পালাইছি এইখানে আমার থাকলে কাজ হইব না, আমি অন্য জায়গায় যেতে চাই। আল্লাহু আকবার কোন। আমার নবী ডাকে দিয়া কই বাইরে ভাই, ও ভাই, এই মুহূর্তে আমি তোমাকে খালি হাতে বিদায় করতে পারি না। এই মুহূর্তে তুমি চইলা যাইবা আমার সাহাবী হযরতে ওসমান জিন্নুরাইন। আল্লাহু আকবার কোন। এই মুহূর্তে তুমি ওসমান রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে যাইয়া আমি নবীর কথা বলবা, ওসমানের কাছে যাইয়া বলবা আমি নবী বইলা দিছি তোমার যেন একটু সাহায্য করে। আল্লাহু আকবার। এইবার ভিক্ষুক রওনা দিছে গো, ওসমানের বাড়ি যায়। ভিক্ষুক যায়া দেখে ওসমানের বাড়িতে যতগুলো কর্মচারী ছিল রে বন্ধু, এই কর্মচারীগুলো উটগুলোকে যখন পানি দেয়, কিছু কর্মচারী যখন উটকে পানি দিতে যায়, ওই পানি দেওয়ার সময় অনেকগুলো পানি নিচে পইরা যায়। আর ওসমান জিন্নুরাইন ডাকে দিয়া কয় এই পানিগুলো তোমরা নষ্ট করতে পারবা না, 1 ফোঁটা পানি নষ্ট করতে পারবা না। উটের কাছে যে পানির দরকার সেই পানি দিবা, নেওয়ার সময় তোমরা পানি ফালাইতে পারবা না। এই কথা যখন বইলা পালাইছে, ভিক্ষুক ডাকে দিয়া কয় আল্লাহ, আইলাম কার কাছে, নবী কার কাছে পাঠাইলো? আমি তো দেখি এ তো আবার বড় ভিক্ষুক, 1 ফোঁটা পানি নিচে পালাইতে দেয় না, এই কর্মচারীদেরকে ধমক দেয়, এর কাছে আবার আমি কি চাবো? না, হতেই পারে না। এইবার ভিক্ষুক কানতে কানতে আবার নবীর দরবারে যায়। আল্লাহু আকবার। আমার নবীর দরবারে যাইয়া ডাক দিয়ে কই নবী গো, কার কাছে তুমি বাড়াইলা? ওই মানুষটা দেখলাম তার কর্মচারীদেরকে ধমক দেয়, পানি নিচে পালাইলে ওই মানুষটা ধমক দেয়, 1 ফোঁটা পানি পড়লে সে সইতে পারে না। তার কাছে আমি ভিক্ষা চাবো কোন জ্ঞানে? আমার দ্বারা তো সম্ভব না, ওই মানুষটা তো সাহায্য করতে পারবে না। আমার নবী ডাকে দিয়া কই বাইরে ভাই, তার কোনো কিছু দেখতে হইব না, তুমি তারে যায় শুধু আমি নবীর কথা বলবা। আল্লাহু আকবার। আমার চইলা যায়, যাইয়া দেখে ওসমান জিন্নুরাইন, ওসমান জিন্নুরাইন তার কর্মচারীদেরকে খাবার দিছে। ওই খাবার খাওয়ার সময় কিছু কর্মচারী ওই খাবারগুলো খাওয়ার সময় কিছু খাবার নিচে পইরা গেছে। এই মাটির ভিতরে যে লোকমার খাবার 2টা একটা পইরা যায় রে ভাই,
উসমান জিন্নুরাইন কর্কশ ভাষায় এবার বলতেছে, খাবার খাইবা ভালো করে খাও, এই খাবার নিচে ফালাইতে পারবা না। নিচে যেই খাবারগুলো পড়ছে ওই খাবারগুলো আবার তুইলা খাইতে হবে। আল্লাহু আকবার। ভিক্ষুকে ডাক দিয়া কই বুঝা বালাইছি এইখানে কাজ হইব না। যেই মানুষটা কিছু খাবার নিচে পড়লে আবার তুইলা খাইতে বলে, এই মানুষটা আমারে কি সাহায্য দিবে? এটা তো সম্ভব না। আমার নবীর দরবারে যায় কান্নার কই, নবী গো, ও নবী গো, আপনি পাঠাইছেন উসমান জিন্নুরাইনের কাছে, আমি যায়া দেখলাম ওই মানুষটার দরবারে যতগুলো কর্মচারী আছে গো, ওই কর্মচারীগুলো খাবার খাইতে যায় কিছু খাবার জমিনে পইরা যায়, তাতেই সে সহ্য করতে পারে না, তাদেরকে ওই খাবার তুইলা খাইতে বলে। এমন লোকের কাছে আমি কেমনে সাহায্য চাবো? এটা হতে পারে না। আমার নবী ডাক দিয়া কয়, বাইরে ভাই, ও ভাই, দেরি কইরো না, আমি তোমারে যা বলছি তাই করো। ওই ব্যক্তিটার কাছে যে আমি নবীর কথা বলবা। এইবার ভিক্ষুক যাইয়া সাহস নিয়ে দাঁড়াইছে, ডাক দিয়া কয়, আপনি কি উসমান রাদিয়াল্লাহু আনহু? বলে নাম, আমি উসমান। এইবার ডাক দিয়া কয়, বাইরে ভাই, নবী পাঠাইছে আপনার কাছে আমাকে কিছু সাহায্য দেওয়ার জন্য। রহমাতাল লিল আলামিন নবী পাঠাইছে, আপনি আমার একটু সাহায্য দেন। উসমান জিন্নুরাইন ডাক দিয়া কয়, আবার কও। বলে আবার কি বলবো? বলে কি বললা সেইটা বলো। বলে রহমাতাল লিল আলামিন নবী পাঠাইছে। উসমান জিন্নুরাইন ডাক দিয়া কয়, আবার কও। বলে ও রহমাতাল লিল আলামিন নবী পাঠাইছে। উসমান জিন্নুরাইন ডাক দিয়া কয়, আবার কও। তিনবার যখন কইছে রে, চারবারের মাথায় আর বলতে চাই না। ভিক্ষুক বুঝা পালাইছে এই ব্যক্তি বুঝি আমারে কিছুই দিব না। এইবার উসমান জিন্নুরাইনের দরবার থেকে বের হয়ে যায়, আমার নবীর দরবারে যায় কান্দে আর কয়, নবী গো, নবী গো, নবী গো, এমন মানুষের কাছে পাঠাইলা যেই মানুষটা আমার তো সাহায্য দেওয়া দূরের কথা, এক কথা বারবার জিগায়। আল্লাহু আকবার। আমার আল্লাহর নীলা কালা বুঝা যায় না রে ভাই। ভিক্ষুক যখন বইসা বইসা নবীর দরবারে নালিশ দেয়, এমন সময় হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু ওই নবীর দরবারে হাজির হয়ে যায়। আল্লাহু আকবার। উসমান জিন্নুরাইন আমার নবীর দরবারে যাইয়া সালাম দিয়া যখন বইসা পড়ছে রে, আমার নবী ডাক দিয়া কয়, উসমান, ও উসমান, এই মুহূর্তে তোমার ব্যাপারে এই ব্যক্তিটার রিপোর্ট দেয়। আমি যেই ভিক্ষুকরে পাঠাইলাম ওই ভিক্ষুকরে তুমি সাহায্য করতে পারলা না, কারণটা কি? বলি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি যেই ভিক্ষুকরে পাঠাইছেন ওর মুখের কথা আমার কাছে অনেক মজা লাগে। আল্লাহু আকবার। ভিক্ষুক ডাক দিয়া কয়, নবী গো, আমি যার কাছে যাই আমি সাহায্য চাইলাম, আমার এই সাহায্য দূরের কথা, তার বাড়ির কর্মচারীদেরকে তো খাবার দিতে পারে না, যেই খাবার নিচে পইরা যায় ওই খাবার আবার তুইলা খাইতে বলে। ওই ব্যক্তিটা আমারে কি দিব? এটা আমি বুঝা পালাইছি গো নবী, ওই ব্যক্তিটা দিবে না বিদায় এক কথা বারবার জিগায়। এইবার আমার নবী কয়, উসমান, কোন কথা জিগাইছো? আর তুমি কেন তারে সাহায্য করলা না? উসমান জিন্নুরাইন দুইটা চোখের পানি চাইরা দিয়া কান্দে আর কয়, নবী গো, এই ভিক্ষুক আমার বাড়িতে যাইয়া যখন বলছে রহমাতাল লিল আলামিন নবী বাড়াইছে, আমার কাছে এত মজা লাগছে গো নবী। এই কথা শোনা মাত্র আমি ওই ভিক্ষুকের জন্য একটা উট বোঝাই করে আমি তার জন্য খাবার রেডি করে বানাইছি। আল্লাহু আকবার। দ্বিতীয়বার আমি জিজ্ঞাসি কে পাঠাইছে, আবার বলছে রহমাতাল লিল আলামিন নবী পাঠাইছে। এই কথা শোনা মাত্র আমি দ্বিতীয় উটটাও তার জন্য মাল দিয়া সাজাইছি। আল্লাহু আকবার।
তৃতীয়বার যখন বলছে রহমাতাল লিল আলামিন নবী পাঠাইছে, আমি তৃতীয় উটটাও তার জন্য মাল দিয়া সাজাইছি। আমার নবী একটা মুস্কি হাসি দিছে গো। আমার নবীর কাছে এইবার ওসমান জিন্নুরাইন ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তিনবার বলছে আমি তার জন্য তিনটা উট সাজাইছি। ও মায়ার নবী গো, আমি উসমানের কাছে এত মজা লাগেছে গো নবী, সে যদি 1000 বার বলতো রহমাতাল লিল আলামিন নবী পাঠাইছে, তাকে আমি 1000 বার উট দিয়া বরণ করে নিতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? হ্যাঁ, আমরা নবীর ভিখারি। বলেন ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? আল্লাহ আকবার। আপনাদের কি কষ্ট হতেছে? আরেকটু চলবো নি? নবীর দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? ওই রহমাতাল লিল আলামিন নবী মুরব্বীদেরকে সম্মান করছে, বড়দেরকে সম্মান করছে, ছোটদেরকে ভালোবাসছে। আমাদের এটা করতে হবে, কতক্ষণ ঠিক কিনা? আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কতক্ষণ ঠিক কিনা? আমার নবী বলছে যার মা বাবা বাড়িতে আছে, ভালো করে শুনে নাও, যার মা বাবা বাড়িতে জীবিত আছে, আমার নবী বলছে তার সোনার মক্কা মদিনা ঘরে আছে। কতক্ষণ না কে? আর আজকে আমাদের ঘরের ভিতর সব আত্মীয় স্বজন দিয়ে ভরা থাকবে, আনন্দ লাগে, কিন্তু ঘরের ভিতর বাপ মা থাকলে অনেক সন্তানের আছে জ্বালা যন্ত্রণা লাগে। কতক্ষণ না কে? বন্ধু বান্ধবের পিছনে, আত্মীয় স্বজনের পিছনে, শ্বশুর বাড়ির সবার পিছনে হাজার হাজার টাকা খরচ করতে পারে, কিন্তু মা বাবার পিছনে টাকা খরচ করতে পারে না। এরকম সন্তান আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার কথা রাগ করেন না ভাই, অনেক সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়। কথা বল না কে? আছে না নাই? আমার ওয়াজগুলো মাঝে মাঝে একটু তিতা লাগবে, কিন্তু বলতেই হবে, এগুলো ঘরের ওয়াজ। কতক্ষণ ঠিক কিনা? যেই সন্তান, আপনারা বলেন এই এলাকার মানুষ, আপনারা সত্য কথা বলবেন, যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মরে গেলে গরু জবাই করে সারা গ্রামের মানুষ খাওয়ায়, এই খাওয়ায় কোনো লাভ হইব না? সত্য কথা বল। আবার যদি পরে সকালবেলা কই না হুজুর বিরোধিতা করলো, আমি কিন্তু বিরোধিতা করি নাই। আমার কথা হলো যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না আর মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়, ওর খাওয়ার দরকার নাই। কতক্ষণ ঠিক কিনা? আর আমাদের হুজুরদের ভিতরে সতর্ক হতে হবে, ওই অনুষ্ঠানে যায় সবার সামনে দাঁড় করাতে হবে, এই আব্দুল রহিম ভাই একটু দাঁড়াও, তুমি এত বড় একটা আয়োজন করছো, গরু জবাই করছো, আমরা খুব খুশি, তোমার বাবার জন্য আত্মা ভরে দোয়া করবো, তোমার জন্য দোয়া করবো। তবে আমার জানতে বড় ইচ্ছা হয়, তোমার বাপ মা বাচ্চা থাকতে বাদ দিছেও নাকি? কও
এটা কি কোন হুজুর কয়? এরা খালি ডক করে খায়, কথা কোন ঠিক কিনা, আর দোয়া করে আমার আব্দুর রহিম ভাই প্রতি বছর গরু জবাই করবো, আমরা খালি খামু আর খামু, কথা বল না কে? আছে না নাই? হ্যাঁ, এই জন্য আমার কথা কিছু কিছু কথা শুনতে হবে। আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কি বাসে না? আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক পরে জানে সমালোচনা করেন না। মসজিদ বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? গুতাগুতি বাড়ছে না কমছে? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ বাইসান কারো দিকে ফিরে চাইব না। আইবার কত উঠা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে, আইবার কত উঠা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে, নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক নাকি কষ্ট করতেছেন আপনারা? হ্যাঁ, এই জন্য ওয়াজগুলো ঘরের ওয়াজ কিছু বলতেই হবে, কথা কোন ঠিক কিনা? আজকের মাহফিলে মা বোনেরাও আসছে। এখন কথা হলো সমাজের ভিতর বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না নাই? সত্য কথা বলবেন, আছে না নাই? বউদের ভিতরেও দোষ আছে, আবার অনেক শাশুড়ির মধ্যেও দোষ আছে, কথা কোন ঠিক কিনা? এখন বর্তমান ডিজিটাল যুগ, এখন ডিজিটাল কথা না বললে কিন্তু চলেই না। এই যে মুরব্বীরা বাজারে পাঠাবেন, এই যতগুলো মুরব্বী আছে এই মুরব্বীদেরকে বাজারে পাঠাবেন, এরা বাজারে যাইয়া পুরো বাজার ঘুরে, মাছের বাজার পুরো ঘুরে ঘুরে কিনবে কি? ছোট মাছ। হ্যাঁ, কথা কোন ঠিক কিনা? এরা পাঙ্গাস বোঝে না, বড় মাছ বোঝে না। এরা বাজারে যায় ঘুরে ঘুরে চিন্তা ভাবনা করে কোন মাছটা কিনলে আমার বেটার বউ খাইলে তার চোখের জ্যোতি বাড়বে, কথা বল না কে? কোন মাছটা খাইলে আমার পোলার চোখের জ্যোতি বাড়বে, কোন মাছটা খাইলে আমার পরিবারের সবার চোখের জ্যোতি বাড়বে, তারা ছোট মাছ বাচ্চা কিনে আনে। আর বাড়িতে যখন এই মাছের টোপলাটা দেয় তখন দেখবেন এই ডিজিটাল বইয়ের মনটা বেজার, আর মুখে কথা নাই, চিন্তা করে কোন বাড়ি সংসার করতে আইছি। এবার শ্বশুরের হাত থেকে মাছের টোপলাটা ঠিকই নাই, বুঝছেন? ওখানে তার বেয়াদবি করে পারে না, মাছের টোপলাটা নিয়ে আস্তে 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 রান্না করে তার ঠাস করে ফেলায়। হ্যাঁ, কথা বল না কে? আছে না নাই? ফালায়া এইবার স্বামী হয়তো ঢাকায় চাকরি করে অথবা প্রবাসী আছে, এবার ফোন দেয়া কান দেয়ার কয় তোমার বাড়ির সংসার করতে এসে আমি জীবনে সুখ পাইলাম না। কয় কে, কি হয়েছে? কয় তোমার বাবা শুধু বাজারে যায় ছোট মাছ ছাড়া কিচ্ছু চেনে না, অতএব তুমি আমার কাছে টাকা দিবা, আমি নিজে বাজারে যায় আমি নিজে বাজার করব। মগা কি করছে? মগা বিদেশ থেকে টাকা বাড়ায় দিছে। আচ্ছা ঠিক আছে, আব্বারে আর না পাঠায় তুমি যাও। এইবার বুড়ারে আর বাজারে না পাঠায় এই মগি যায় বাজারে যা বড় পাঙ্গাস, কথা কন না কে? ওই যে মাছ কাটা লাগবে, ছোট মাছ কাটলে হাত নষ্ট হয়, বুঝেন নাই? এইবার বড় ধরনের পাঙ্গাস কিনে খাইতে খাইতে 1.5-2 মাস একটা না খাওয়ার পর কয় গ্যাস, কথা কন না কে? আছে নাই? না কষ্ট পাচ্ছেন? হুজুর আগের অবস্থায় ভালো ছিল, এগুলো ঘরের রস, কথা কন ঠিক কিনা? এই মা বোনেরা রাগ করেন না, এই এলাকার ভিতর আপনি প্রবেশ করছেন, সর্বপ্রথমে যখন এই এলাকার ভিতরে ঢুকছিলেন আপনার একটা বিয়ে হয়েছে, যে বিয়ের ভিতরে লাল শাড়ি পরা ছিল, কথা কোন ঠিক কিনা? মনের ভিতর আনন্দ ছিল। আপনারা বাবার বাড়িতে যখন গোসল দেওয়াইছিল ওই গোসলের সময় সবাই হাসাহাসি করছে, আনন্দ করছে, আলতা ছেটাইছে। আর একটা বিয়ে তোমার বাকি আছে,
লাল শাড়ি পরে ঢুকছো, আর যেই বিয়েটা বাকি এটা হবে সাদা শাড়ি। কথা কোন ঠিক কিনা? ওই দিন গোসল হবে কিন্তু আনন্দ হবে না। কথা কোন ঠিক কিনা? আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার অষ্টা গভীর মনোযোগ। মা বোনেরা হয়তো রাগ করতে পারেন যে না হুজুর মনে আমাদের বিরুদ্ধে, ভালোর জন্য বলি। কথা কোন ঠিক কিনা? আমার অষ্টা ভালো করে শুনে নেন, ভালোর জন্য বলতেছি। আপনারা হয়তো মনে কষ্ট পাইতে পারেন কিন্তু এটাই বাস্তব। কথা কোন ঠিক কিনা? আজকে শ্বশুর শাশুড়ির খেদমত নাই, বাড়ির ভিতর স্বামীর খেদমত নাই। শ্বশুর শাশুড়িকে ওযুর পানি দিতে পারে না, গোসলের পানি দিতে পারে না, শ্বশুর শাশুড়ি খেদমত করতে পারে না, শ্বশুর শাশুড়ি তার জন্য দোয়াও করতে পারে না। কথা কোন ঠিক কিনা? আজকের থেকে আমার ওয়াজটা শোনার পর বাড়িতে যা আমল করেন আমি বলে দিচ্ছি, আপনার সংসারের ভিতরে আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর করে দেব। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার নবীর সাহাবীদের জীবনীটা একটু শুনে আসি, ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবীর দাওয়াত দিছে রে ভাই, যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। আমার নবীর এই পাগল সাহাবীটা দাওয়াত দেয়, নবী গো আমার বাড়িতে আপনি নবী যাইবেন, আপনার দাওয়াত রইল। আমার নবী ডাকে দিয়া কয় তালহা তোমার বাড়িতে আমি নবী একা যাইতে পারবো না, আমার কাফেলা নিয়ে যাব। আল্লাহু আকবার। আমার নবী যখন তালহার বাড়িতে কাফেলা নিয়ে যাইতে চাই রে ভাই, তালহা ডাকে দিয়া কয় বিবি রে, ও বিবি আমার ঘরে খাউন আছে নি, রহমাতাল লিল আলামিন নবীরে দাওয়াত দিছি। আল্লাহু আকবার। এই আমাদের বিবিরা আজকে আপনি বাড়িতে যা বলবেন কালকে 5 জন লোক আসবো দাওয়াত দিয়েছি, কবে আর কিছু পাও নাই, তুমি ওখানটা কাজ করে বাড়িতে এসে কথা কোন না কেন মাইনেই নিতে পারবে না। কই যদি একান্ত দাওয়াত হোটেলে খাও আছে না নাই? এইবার তালহা কই বিবি রে, ও বিবি রহমাতাল লিল আলামিন নবীরে দাওয়াত দিছি। আল্লাহু আকবার। বিবি আমার কেমন রে ভাই, ডাক দিয়ে কই স্বামী গো আপনি বুঝি নবীরে ভালোবাসেন, আমি কি বাসি না? না না হতেই পারে না, আমিও বাসি। ও স্বামী গো রহমাতাল লিল আলামিন নবীকে আপনি যেমন ভালোবাসেন জীবনের চাইতে বেশি, আমিও জীবনের চাইতে বেশি ভালোবাসি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি আন-নাস আজমাইন। আল্লাহু আকবার। আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসে রে ভাই। তালহা ডাকে দিয়া কই বিবি রে, ও বিবি রহমাতাল লিল আলামিন নবী তো একা আইব না, নবীর সাথে আরো অন্যান্য সাহাবীরাও আইব। আল্লাহু আকবার। বিবি ডাকে দিয়া কই স্বামী গো আমার ঘরের ভিতরে খাউন বলতে শুধু খেজুর আছে গো, এই খেজুরগুলো রহমাতাল লিল আলামিন নবীরে খাইতে দেব। আল্লাহু আকবার। এইবার নবীর বাড়িতে যাইয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার বাড়িতে আপনি কোন সময় যাইবেন? ও মায়ের নবী গো কোন সময় আমার বাড়িতে হাজির হইবেন? আমার নবী কয় ইশারের নামাজের পরে তোমার বাড়িতে প্রবেশ করব। আল্লাহু আকবার। আরে আকাশে সূর্য ভালো করে শুই না নাও রে ভাই, সকাল বেলায় আলো দেয়, আমাদের চোখে পরে কত মজা লাগে। আর আমার নবী এমন একটা নবী অন্ধকারে যেই ঘরের ভিতরে প্রবেশ করে ওই ঘরটা পুরো আলোকিত হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার তালহার বাড়িতে যখন নবী হাজির হয়ে যায়, তালহার ঘরটা যদি অন্ধকার আমার নবী দেওয়ার কারণে পুরো ঘরটা আলোকিত হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তালহা
স্ত্রী পাশের রুমে পর্দাটা লাইয়া ডাকে দিয়া কয় স্বামী গো, এই মুহূর্তে আমার নবীর সামনে কিন্তু খাওয়ান যাইব না। আপনি যদি খেজুর খান আমার নবীর কিন্তু খাওয়ান হইব না। আমার সন্তান যদি খেজুর খায় আমার নবীর খাওয়ান হইব না। আমার সন্তানও খাবে না, আপনিও খাবেন না। বলে তাহলে আমরা কি করব? নবীর সামনে বইসা থাকলে তো বিপদ, নবী তো খাইতে বলবে। এইবার বিবি ডাক, দেখেন বিবিটা কি সুন্দর বুদ্ধিমত্তা। এইবার ডাক দিয়া কয়ে স্বামী গো, আমার নবীর সাথে প্লেটের সামনে ঠিকই বসবেন, আমার নবী খাইব, সাহাবীরা খাইব, কিন্তু আপনি খাবেন না। আপনি প্লেটের উপরে হাতটা ঢুকাইবেন, হাতের ভিতরে খেজুর না নিয়া শুধু হাতটা খেজুরের উপর দিয়ে বোলাইয়া ওই খালি হাতটা মুখের ভিতরে ঢুকাইয়া খেজুর খাওয়ার মতো শব্দ করবেন, খেজুর খাবেন না। আল্লাহু আকবার। আরে বিবিটা কেমন বিবি রে ভাই, ভালো করে শুইনালে রে বন্ধু, যার ব্যাপারে আমার আল্লাহ এত খুশি হইয়া রে বন্ধু কোরআনের একটা আয়াত আমার আল্লাহ নাযিল করে দিলেন। আল্লাহু আকবার। কম তালহার স্ত্রী ডাকে দিয়া কয় স্বামী গো, ও স্বামী আপনি খেজুর খাবেন না, আমার সন্তানও খাইতে পারবে না। আপনারা দুজন মিলিয়া শুধুমাত্র মুখের ভিতর শব্দ করবেন যাতে আমার নবী বুঝতে পারে আপনারাও খাইতেছে না। ওয়াই খুসিরুনা আলা আনফুসিহিম আলাউ কানা বিহিম খাসাসা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার তালহার স্ত্রী যেই বুদ্ধি দিছে রে ভাই, আমার নবী একটা মুস্কি আসে দিয়া কয় তলহা, ও তলহা তোমার প্রতি আমার আল্লাহ খুশি হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার তলহার স্ত্রী খুশি রে ভাই, তলহাও খুশি, কারণ রহমাতাল লিল আলামিন নবী খেজুর খাইছে। ভালো করে শুইনা নাও। এইবার তলহার কাছ থেকে বিদায় নিয়া যায়। তলহা ডাকে দিয়া কই বিবি রে আমিও যাইতে চাই, দিনের কাজে বাইরে সফরে যাইতে চাই, বিদায় দিয়া দাও। আরে তলহার যে সন্তান ছিল রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় সন্তানটার নাম ছিল উবাইবা। তলহা ডাকে দিয়া কয় বাবা উবাইবা, ও বাবা উবাইবা, আমি তোমার জন্য খাঁচার ভিতরে একটা পাখি দিয়ে আইছি। এই পাখির সাথে তুমি কথা বলবা, এই পাখির সাথে তুমি খেলাধুলা করবা। আমি বাবা যতদিন না আসবো তুমি এই পাখির সাথে আনন্দ করবা। আল্লাহু আকবার। এইবার উবাইবার যে পাখি দেওয়া হয় রে ভাই, খাঁচার ভিতর পাখি বন্দি হয়ে রয়েছে। এইবার উবাইবা পাখিরে খাউন দেয়, পাখির সাথে হাসাহাসি করে, পাখির সাথে আনন্দ করে রে ভাই। এইবার উবাইবার পাখিটা একদিন যায়, 2 দিন যায়, 3 দিনের মাথায় পাখিটা যখন মারা যায়, উবাইবা কান্দে আর কয় মাগো, ও মা আমার পাখি তো আর খাউন খাই না, আমার পাখিটার তো ভালো করে আগের মতো বসে না, আমার পাখিটা আমার সাথে কথা কয় না রে মা। এই পাখি যদি খাউন না খাই রে মা, আমি উবাইবা আর খাউন খাবো না। আল্লাহু আকবার। খাঁচার পাখি যখন খাউন বন্ধ করে দিছে, মারা গেছে, উবাইবাও খাউন খাই না রে ভাই। এইবার উবাইবার মা, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় সুলাইমা, এই সুলাইমা 2টা চোখের পানি পালাইয়া সন্তানরা আদর করে বোঝাই বাবা খাউন খাও, না খাইলে তো পাখির মতো তুমিও চইলা যাইবা। বলে মা গো, আমার পাখি যদি খাউন না খায় আমি উবাইবা আর খাইতে পারবো না। এই পাখির মতো উবাইবা যখন খাউন বন্ধ করে দিছে, পাখি তো গেছে মারা, উবাইবাও মারা যাবে। লম্বা একটা ঘটনা। এইবারে জনম দুকুনি মা
সন্তানের চোখের পানি দেখে রইতে পারে না। ও ভাইবার মাথায় জ্বর শুরু হয়ে যায়, কপালটা গরম, জনম দুখুনি মা এই কপালে হাতটা বুলাইয়া দেয়, সারা তারা চোখের পানি পালাইয়া কান্দার কয় ভাইবা তুমি যদি খাও না খাও রে বাবা, এই অসুস্থ অবস্থায় যদি মারা যাও, তোমার বাপটা গেছে জবরে, তোমার বাপরে আসলে আমি কি দিয়া বুঝাই? ও বাবা গো, আমি জনম দুখুনি মায়ের তুমি কষ্ট দিও না। ও ভাইবা কান্দার কয় মা গো, আমার বাবার দেওয়া পাখি খাউন খাই না, আমি ও ভাই বাবার খাইতে পারবো না। আল্লাহু আকবার। ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে উই রাজা ইবানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কেনে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কেনে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে উইরা যাইব না দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের ভিতরে রুহ নামক একটা পাখি আছে, কথা কোন ঠিক কিনা? জীবনে পাখিটা দেখছেন? কোথায় ছিল, কিভাবে আসলো, কিভাবে যাবে, জীবনে তথ্য নিছেন? হাত কাটে গেলে চিকিৎসা করি, পা কাটে গেলে চিকিৎসা করি, চোখ নষ্ট হলে তার চিকিৎসা করি, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার আপনার ভিতরে একটা রুহ নামক পাখি আছে, এইটার জীবনে তো চিকিৎসা করতে পারলাম না, কথা কোন ঠিক কিনা? তুমি কেমন একদিনও না নিলাম না খবর, চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর, তুমি কেমন একদিনও না নিলাম না খবর, চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর, আলেমুল আমা কয় সালাউদ্দি কয় হইলে কানে পাওয়ার, আলেমুল আমা কয় সালাউদ্দি কয় হইলে কানে পাওয়ার, হঠাৎ করে উইরা যাইবা না দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে জনম দুখুনি মা সকালে বেলার যাইয়া নবীর দরবারে কান্দে আর কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আমি হইলাম আপনার সাবি তালহার স্ত্রী, আমার নাম হইল সুলাইমা, আমি হইলাম উবাইবার মা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার নবীর দরবারে এই মহিলা কান্দার কয় নবী গো, আপনার জামি মারিতে নাই গো নবী, তার সন্তানটারে আমি বুকের ভিতরে আনজাইয়া রাখি গো নবী, আমার সন্তানটা খাউন খাই না, আমার স্বামী যাওয়ার সময় আমার সন্তানটারে আমার বুকের ভিতর দিয়া বলেছে বিবি রে আমার উবাইবারে ভালো কইরা রাখবা, আমার উবাইবার যেন কষ্ট না হয়, আমার উবাইবারে তোমার কাছে আমানত দিলাম। ও মায়ের নবী গো, আমার উবাইবা খাউন খাই না, আমার উবাইবা অসুস্থ হয়ে ঘরে বইরা রয়েছে, আমার নবী কয় সুলাইমা আমি তোমার বাড়িতে যাইতে চাই, আমি নবী নিজে যাই তোমার বাড়িতে দেখব তোমার সন্তান কেমন আছে। আমার নবী যখন উবাইবার বাড়িতে যাই রে, উবাইবার মা কে ডাকে দেয়, ও উবাইবার মা গো কই তোমার সন্তান উবাইবা? এইবার সুলাইমা ডাকে দিয়া কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার সন্তানটা আমার রুমের ভিতরে তো কান্দে, আমার নবী যাইয়া দেখে বাচ্চা বুবাইয়া বুবাইয়া কান্দে রে, আমার নবীর দিকে তাকাইয়া উবাইবা
দুইটা চোখের পানি সাইরা দিছে। আমার নবী ডাক দিয়া কয় সুলাইমা তোমার ওবাই ভাই এত জোরে জোরে কান্দে ফুপায়া কারণ কি? বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার ওবাইবার একটা পাখি ছিল গো, খাঁচার ভিতরে পাখিটা বন্দি হয়ে রয়েছে, ওই পাখিটা খাওন খায় না, পাখিটা মারা গেছে। আমার সন্তান ওবাইবাও খাওন খাইল। আমার নবী দুইটা চোখের পানি ফেলে কান্দে আর কয় সুলাইমা তোমার খাঁচার পাখি খাঁচাই পইরা রয়েছে, অথচ পাখি নাড়া দেয় না, খাওন খাই না। তোমার ওবাইবার ভিতরে একটা রূহ নামক পাখি আছে গো, এই পাখিটা উড়াল দিব, শূন্য খাঁচা তোমার ওবাইবার পইরা থাকবে। কতক্ষণ ঠিক কিনা? আরে লম্বা একটা ঘটনা রে ভাই। উবাইবা যখন মইরা যায়, মা বোনদের জন্য কিন্তু আজকের আলোচনাটা ভালো করে শুই না নাও, বা বোনেরা ভালো করে শুই না নাও। এইবার স্ত্রী যাইয়া উবাইবারে দইরা চুমা দিয়া কান্দে আর কয় জাদু রে আমি জনম দুখুনি মায়ের বুকটা কালি কইরা চইলা গেলা রে জাদু। ও জাদু তোমার আব্বা আসলে আমি জনম দুখুনি মা কি দিয়া তারে বুঝাবো? এই উবাইবারে জনম দুখুনি মা গোসল করাইয়া কাফনের কাপড় পরাইয়া রুমের ভিতর যত্ন করে রাইখা দেয়। কান্দার কয় আল্লাহ আমার জাদুর বাবা আইব, আমার জাদুর বাবারে আমার জাদুরে বুঝাইয়া দিতে হইব। আমার সন্তানরা আমি গোসল করাইয়া মনের মতো কাফনের কাপড় পরাইলাম, কিন্তু কবর দিতে পারবো না, কারণ আমার স্বামীর তো দেখাইতে হইব, তার আমানতটাকে তাকে বুঝাইয়া দিতে হবে। আরে বিবিটা কেমন রে ভাই ভালো করে শুই না নাও, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। এইবার তালহা যখন বাড়ির দিকে রওনা দেয় আর স্ত্রী এদিকে রুমের ভিতরে তার সন্তানটারে সাজাইয়া রুমের ভিতর রাইখা দিছে, ঘরের দরজা বন্ধ কইরা দিয়া জনম দুখুনি মা ফুপায়া ফুপায়া কান্দে। স্বামী যখন ঘরের দরজার সামনে দাঁড়াইছে রে ভাই, এইবার সুলাইমা স্বামীর কণ্ঠের আওয়াজ পাইয়া চোখের পানিগুলো মুইসা ফেলাইছে। আল্লাহু আকবার কোন চোখের পানি কি করছে? মুইসা ফেলাইছে। সন্তান মইরা গেছে এজন্য রে কান্দে না, কারণ স্বামী আইছে, স্বামীরে আনন্দ দিতে হইব, স্বামীরে কষ্ট দেওয়া যাইব না। এইবার সুলাইমা চোখের পানি মুইসা ঘরের দরজাটা খুইলা পালাইছে। আল্লাহু আকবার। স্বামীরে পাইয়া স্বামীরে আদর কইরা বুকের ভিতর জড়ায়া নিয়া কয়ে স্বামী গো এতদিন পরে আইছেন, আপনার বুঝি কষ্ট হইছে, তাড়াতাড়ি রুমের ভিতর আসেন। রুমের ভিতরে নিয়ে স্বামীরে আদর কইরা বলে আপনি ফ্রেশ হন, গোসল করেন, আপনার জন্য আমি খাবার তৈরি করি। এইবার যায়া খাবার রেডি করে, সব চাইতে ভালো খাবারগুলো রেডি কইরা স্বামীরে আত্মা বইরা খাওয়াই। আল্লাহু আকবার। এইবার তলহা কই বিবি রে আমার ওবাইবা কই, আমার এত খাওন দাও, এত ভালোবাসা দাও, আমার ওবাইবা কই? বলে স্বামী গো ওবাইবা ঘরের ভিতর আছে, আপনি চিন্তা করবেন না, এই মুহূর্তে ওবাইবারে ডিস্টার্ব করবেন না, আপনি অনেক দূরের থেকে পরিশ্রম করে আইছেন, আপনার একটু রেস্টের প্রয়োজন। আরে স্বামীরে আত্মা বইরা খাওয়াই। আরে বন্ধু রাত্রিতে এইবার সুলাইমা মনের মতো করে সাইজারে বাগাই। এইবার স্বামীর সামনে দাঁড়াইয়া স্বামীর মুখে হাসি ফুটায়। আল্লাহু আকবার। স্বামীর সামনে দাঁড়াইয়া স্বামীর মুখে হাসি ফুটাই রে ভাই। স্বামীর মাথায় হাতটা বুলাইয়া দেয়, পাটা টিপা দেয়, শরীরটা মেসেজ করে দেয়, এত আনন্দ দেয় রে ভাই। এইবার স্বামী স্ত্রী দুজন এইবার সহবাসে লিপ্ত হয়ে যায়। লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে বইলা যায়। এইবার তোরা হাত কোন রাত্রিতে স্ত্রীর সাথে এইবার মেলামেশা করে রে ভাই। এইবার মেলামেশা শেষের দিকে যাইয়া বিবি দুইটা চোখের পানি পালাইয়া কান্দে, কারণ সন্তানের কথা মনে পইরা জনম দুকুনি মাস হইতে পারে না। আল্লাহু আকবার।
এইবার তলগা বিবির পিঠের নিচে হাত দিয়া দেখে রে ভাই, এই পাগন্ডি মহিলাটা নিচে কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়া রে বন্ধু বুকটা ভিজায়া বলাইছে। তলহা ডাকে দিয়া কয় বিবি রে, আমি মুসাফির হইয়া দূরে ছিলাম, আমি বাড়িতে আসা মাত্র আমারে দিলা, আমারে ভালো মন্দ খাউন দিলা। ও বিবি, আমার মুখে হাসি ফুটাইলা, এত আনন্দ কইরা রে বিবি, তুমি কেন চোখের পানি পালায়া কান্দ, কারণটা কি? এইবার বিবি কান্দে আর কয় স্বামী গো, আমি কেন কান্দি জানেননি? বলে কারণটা কি, আপনি কেন কান্দেন? বলে এজন্য কান্দি গো স্বামী, আপনার কাছে আমার জানতে বড় ইচ্ছা হয় সম্পদের মালিক কে? আল্লাহ। জোরে কম আল্লাহ, আরো জোরে আল্লাহ। বিবি কান্দে আর কয় স্বামী গো, সম্পদের মালিক কে? স্বামী কান্দার কয় ও বিবি, তোমার চোখের পানি সইতে পারি না, সম্পদের মালিক তো আমার আল্লাহ। বলে আল্লাহর দেওয়া সম্পদ যদি আমার আল্লাহ নিয়ে যায়, তাতে আপনার কোনো কৈফত আসেনি, আপনার কোনো দুঃখ আসেনি। এইবার স্বামী ডাক দিয়া কয় বিবি রে, আল্লাহর দেওয়া সম্পদ যদি আল্লাহ নিয়ে যায়, আমার কোনো কথা নাই, কথা কোন ঠিক? বিবি কান্দার কয় স্বামী গো, আমার বাইবা, আমার আল্লাহর দেওয়া সম্পদ আমার বাইবা। ও স্বামী গো, আমার বাইবারে আমার আল্লাহ দিছিলে এই সম্পদটা, আমার আল্লাহ আবার নিয়ে গেছে, আপনার কোনো দুঃখ আসেনি। এইবার তলহা কান্দার কয় বিবি রে, কি শুনাইলি রে বিবি, কি শুনাইলি? এই কথা আমারে আগে বললি না, আমি বাড়ির ভিতর ঢুকলাম তখনও বলতে পারলা না, আমার এত আনন্দ দিলা, এত খাওন খাওয়াইলা, এত আনন্দ দিলা, মুখে হাসি ফুটাইলা, শান্তি দিলা, অথচ এই মুহূর্তে আমার সন্তানের মৃত্যুর খবর দিলা। ও বিবি, আমার জাদু কই, আমার ও বাইবা কই? এইবার সুলাইমান দৌড়াইয়া যায়া সন্তানের মরা দেহ এইবার কাপড়ের কাপড় দেয়া জড়ানো, এই দেহটাই না স্বামীর কাছে জমা দিয়া কান্দে আর কয় স্বামী গো, আপনার দেওয়া মানবটা এইবার আপনি বুঝা নেন, আমি ওরে গোসল করায় মনের মতো সাজায়া রাখছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইবার তলহা কান্দে আর কয় বিবি রে, ও বিবি, আমারে এত কষ্ট দিবে আমি আগে বুঝতে পারি নাই, আমার সন্তানের মরণের খবরটা তুই আগে দিতি, তা না দিয়ে আমারে ভালো খাউন খাওয়াইয়া, আমার মুখে হাসি ফুটাইয়া আমার সন্তানের মরণের খবর দিলা। এই মুহূর্তে আমি বইলা দিলাম আমি তোমার সাথে থাকতে পারবো না, এই খবর আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবারে আমি বিচার দেব, তোমার সাথে আমার থাকা যাবে না, কারণ আমার মৃত সন্তান ঘরে রাইখা তুমি আমারে আনন্দ দিছাও, তোমার মতো বিবির আমার দরকার নাই, আমার নবীর দরবারে যা বিচার দেব, আমার নবী যেই বিচার করবে আমি সেটাই মানতে চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওরে আল্লাহ, এত রাত হয়ে গেছে। না না না, আল্লাহ কি কর, বাড়ির মাহফিল তো এত রাত পর্যন্ত, বাড়ির মাহফিল তো 12টা পর্যন্ত হয় না, তারপরে আপনাদের ভালোবাসার খাতিরে করছি। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। যাই হোক, আসলে আলোচনা করলে সারা রাত করলেও আলোচনা শেষ নাই। আপনারা যতগুলো লোক আসছেন, ভাই আমি কি কারো বিরুদ্ধে বলেছি? আমি কি কাউকে কটাক্ষ করে কথা বলেছি? আমি কি কাউকে কষ্ট দিয়ে কথা বলেছি? আমি যতটুকু কথা বলেছি, আমি সহজ সরল মানুষ, সহজ সরল কথা বলে যাই। তো যাও, দীর্ঘ সময় কথা বলেছি। এই যে তলহার স্ত্রী উবাইবার মা যেই কাজটা করছে,
মৃত সন্তান ঘরে রাইখা স্বামীকে খুশি করছে, কথা কোন ঠিক কিনা? এই ওয়াজ থেকে মা বোনদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আছে, কথা কোন আছে না নাই? আছে। এই মা বোনরা কি শিক্ষা নেয়? না, এই মা বোনরা যদি আজকের ওয়াজটা যদি বাড়িতে নিয়ে আমল করতে পারে, খোদার কসম ওই ঘরের ভিতর আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। যেই ঘরের ভিতর নামাজ হয়, যেই ঘরের ভিতর কোরআন তেলাওয়াত হয়, ওই ঘরের ভিতর আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর করে দেয়, কথা কোন ঠিক কিনা? ঠিক। আজকে কি কোরআন তেলাওয়াত আছে? আজকে কি কোরআন তেলাওয়াত আছে? এই যে মুরব্বীদেরকে জিজ্ঞান, এখন যত ডিজিটাল হয়েছে, যত আধুনিকতা আপনারা পাইছেন, তত ভেজাল ঢুকছে, কথা কোন ঠিক কিনা? এই মুরব্বীদেরকে জিজ্ঞান, এরা যখন ছোট ছিল তখন গ্যাসের ওষুধ এরা চিনেই, কথা কোন না? গ্যাসের ওষুধ চিনতই না। আর এখন গ্যাসের ওষুধ ছাড়া পোলাপানো চলে না, কথা কোন ঠিক কিনা? এই মুরব্বী আমরা ছোটবেলায় দেখছি, কারণ আগেকার মানুষ এদের ভিতর ভেজাল ছিল না, কথা কোন ঠিক কিনা? আর এখন আমাদের ভিতর ভেজাল দিয়ে ভরা, আছে না নাই? এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে কথা কয়, আছে না নাই? নিজেরাই কয় হিংসা করা যাবে না, গীবত করা যাবে না। আল্লাহ রাসূল বলছে, যদি কোনো ব্যক্তি হিংসা করে, গীবত করে, ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাতের গ্রামও পাবে না। আবার ওই হুজুরি আর এক হুজুরের বিরোধিতা করে, কথা বল না? আমি কি কারো বিরুদ্ধে বলছি ভাই? আমি বলছি, আমার কথা হলো যে আমি যদি নিজেই ওয়াজ করি যে গীবত করা যাবে না, আর আমি নিজেই যদি গীবত করি, তাহলে মানুষ কি বুঝবে? এই জন্য আলেমদের মুখে এটা শোভা পায় না, কথা কোন ঠিক কিনা? বাংলাদেশের প্রত্যেকটা আলেম যদি একটা প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারে, খোদার কসম ইহুদিরা কুত্তার মতো পালাবে, কথা বল না? ঠিক। আর এই একটা প্ল্যাটফর্মে এরা আসতেও পারে না, যার কারণে আলেম আলেমে মিল নাই, খালি দ্বন্দ্ব। ইহুদিরা খালি মাঝখান থেকে হাসে, কথা কোন ঠিক কিনা? ঠিক। ভাই আমার কথা হলো, আপনারা যারা আসছেন, এই যে মুরব্বী আজকে বেশি, এই মুরব্বীদেরকে জিগে দেখেন, যারা যুবক ভাই আছে জিগাইবেন, আগেকার সময় মানুষ অভাব ছিল বেশি, আগে ছিল অভাব বেশি, কিন্তু স্বভাব ছিল ভালো। আর এখন অভাব নাই, এখন স্বভাব খারাপ, কথা কোন ঠিক কিনা? আগেকার মানুষ দেখবেন, যদিও পাড়া ওয়াজ হয়েছিল, কিন্তু তারা নিয়মিত প্রতিদিন সকালবেলা কোরআন তেলাওয়াত করে ঘর থেকে বের হতো। প্রত্যেকটা ঘরে ঘরে গুনগুন করে সকালবেলা কোরআন শরীফের আওয়াজ পাইতাম, কথা বল না? ঠিক। আমি 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 আমার কথা বলে, আমি ছোটবেলায় যখন মক্তবে যাইতাম, যেই বাড়ির উপর দিয়ে যাইতাম, প্রত্যেকটা বাড়ির থেকে গুনগুন করে কোরআন তেলাওয়াতের আওয়াজ পাইছি। এখন কি আর সেই আওয়াজ আছে? সত্য কথা বলেন, আছে? এখন আর ওই আওয়াজ নাই, এজন্য ঘরের ভিতর শান্তিও নাই, কথা কোন ঠিক কিনা? ঠিক। না কষ্ট পেলেন আপনারা? ভাই কষ্ট নিয়েন না, এটা ভালোর জন্য বলতেছি। কোরআন তেলাওয়াত করেন, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করেন, হালাল খাবেন। কি খাবেন? হালাল খাবেন। হালাল খাবেন। আমি ফতোয়া দিয়ে গেলাম, আপনি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। আজকে আমরা হালাল চিনি না, হারাম খায় পেটটা ভরাইতেছি। হয়তো খাওয়ানটা স্বাদ লাগতে পারে ভাই, এটা সত্য। আপনি মাছ গোস যাই কিছু খান, তবে এটাও আপনি জানি রাখেন, খোদার কসম, যেই ব্যক্তিটা হারাম খায়া এই দেহে রক্ত মাংস ভরাইছে, আল্লাহ রাসূল বলছে ওই দেহটা আল্লাহর জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের গ্রামও পাবে না, কথা কোন ঠিক কিনা? এজন্য বলতেছি, আপনি হালাল খাবেন আর 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবেন। যাদের মা বাবা জীবিত আছে, আমার মতো হুজুরে খুশি করে কোনো লাভ নাই, আর এক বন্ধুরে খুশি করে কোনো লাভ নাই। আপনার খুশি করতে হবে আগে মা বাবারে, কথা কোন ঠিক কিনা? মা বাবার মুখে হাসি ফোটাইতে পারলে, মা বাবারে যদি খুশি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের দরজা টাস টাস করে খুলে দিবে, কথা কোন ঠিক কিনা? তাহলে মা বাবার মুখে হাসি ফোটানোর দরকার আছে না নাই? আছে। ওই মায়ের মনে কষ্ট দেন না ভাই, যাদের মা বাবা জীবিত আছে, বাপ মায়ের খেদমত করেন। মাটাও অসুস্থ হয়ে ঘরে পড়ে রয়েছে, 1 দিন নয় 2 দিন নয় 3 দিন পর্যন্ত কয় যে বাবা আমার ভালো লাগে না, একটু ওষুধের ব্যবস্থা কর। ও আর এই টাকাটাই জমা করতে পারে না, ও মায়ের ওষুধ আনতে পারে না, সব কিছু চলে, মায়ের ওষুধ আর চলে না, কথা কোন ঠিক কিনা? এরকম কাজ করবেন না। আমি বলতেছি, ভালো করে শুনে নেন, মা বাবার পিছনে যত বেশি খরচ করবেন
আমি ফতোয়া দিয়ে গেলাম তত বেশি আল্লাহ আপনাদের কামাই রুজিতে বরকত দিবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেকের মা বাবাকে দীর্ঘ হায়াত দিক, সবাই করে আমিন। আজকের বাড়িওয়ালা যে উদ্দেশ্যে আয়োজন করেছে, আমাকে 12টা পর্যন্ত টাইম দেওয়া হয়েছিল, সে 12টা কিন্তু অলরেডি হয়ে গেছে। আবার আমাদের মোনাজাত আছে, তওবা করব, আমরা একই সাথে নবীকে সালাম দেব। হ্যাঁ, তবরক আছে? আচ্ছা, তবরক নিয়ে আসতে বলেন, তবরক নিয়ে আসতে বলেন। ভাইয়া রাত বাজে 12টা, এখনো আসতেছে। আর একটু শুনবে চর্চা করেন। হ্যাঁ, ওরে আল্লাহ, এখনো চলবে চলুক সারা রাত। নাকি আপনারা এমনি এমনি বলতেছেন? না, আবার তো পান দিতেছেন না। আমার নেতা এখন শোনে নাই, নেতা হ্যাঁ, 12টা হয়ে গেছে। করেন। ওই যে করেন হালকা হালকা একটু করেন। আচ্ছা, হ্যাঁ 12টা। ওরে আল্লাহ, না না, এত দূর যায় নামার, আবার নৌকা পার করে দিবেন, আবার অনেক দূর ঘুরে যাওয়া লাগবে, অনেক রাস্তা। আল্লাহ আকবার করেন, আল্লাহ এটা জিকির করেন, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, আগে সাথে লা ইলাহা, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জায়ান, নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরাণ গো নবীজি, আপনি আমার জান, লা ইলাহা আগে সাথে লা ইলাহা, আপনারি কারণে গো আমার মন করে আনচায়ান, আপনারি কারণে গো আমার মন করে আনচায়ান, মায়া সুদি লাগে গো একবার, মায়া সুদি লাগে গো একবার, নজর কইর দায়ান ও গো নবীজি, আপনি আমার জান, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার, এইবার তলহা কান্দার কই বিবি রে, ও বিবি কি শুনাইলি, এই মুহূর্তে আমি নবীর দরবারে বিচার দেব, আমার নবী যদি তোরে রাখতে বলে আমি রাখবো, আমার নবী যদি তোরে রাখতে না চায় আমি রাখতে পারবো না। আল্লাহু আকবার। এইবার তলগা মরা সন্তান বুকের ভিতর আনজা কান্দার কয়, আল্লাহ তোমার নীলা কালা বুঝি না, আমার কোলের জাদুটারে নিয়া নিলা। এইবার খান্দার কই বিবি রে, ও বিবি আমার সন্তানটারে তুমি গোসল করাইছো নি? ডাকে দিয়া কয়, স্বামী গো আমার বাইবারে আমি জনম দুখুনি মা, আমার ছোট্ট বাচ্চাটার আমি মনের মতো কইরা গোসল করাইয়া, ও স্বামী গো সাদা কাপড় দিয়ে পেঁচাইছি, কারণ আপনি স্বামী যখন বাড়িতে আইবে আপনার আমানতটাকে আপনার বুকের ভিতর দিয়া দেব, আপনি নিজে হাতে আমার সন্তানটারে মাটি দিবেন। আল্লাহু আকবার কম। চাঁদের রাইতে আইসো গো নবীজি, চাঁদেরি বাহার, চাঁদের রাইতে আইসো গো নবীজি, চাঁদেরি বাহার, তোমার গলায় দিব আমরা প্রেমের একটা হার।
চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তলহা ডাক দিয়া কই বিবি রে, এই মুহূর্তে আমি রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাব। আল্লাহু আকবার। বিবি কয় স্বামী গো, আমার মরা সন্তান ঘরের ভিতর লুকাইয়া আমি বিবি হয়ে আপনার মুখে আজি বুড়াইছি। ও স্বামী গো, আমার মরা সন্তানটাকে রুমের ভিতর বন্দি কইরা আপনাকে আমি আনন্দ দিছি, এই অপরাধে আপনি আমারে রাখবেন না। নবীর দরবারে বিচার দিয়ে আপনি বুঝি আমারে ছাইরা যাইতে চান? ও স্বামী গো, আমি আপনাকে বলতে পারবো না গো স্বামী গো, আপনি রহমাতাল লিল আলামিন নবীরে বইলা দিবেন, আমি বিবি আপনাকে ছাড়তে পারবো না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার উবাইবার বাবা যখন ঘরের দিকে কাঁদতে কাঁদতে বের হয়, জনম দুকুনি মা কাপড়ের আঁচল দিয়া চোখটা বোঝে রে ভাই। বাড়ির ভিতর দিকে তাকায় দেখে স্বামীটা চইলা যায়। নবীর দরবারে যাইব, আমার বিরুদ্ধে বিচার দিব না জানি আমার স্বামী ফিরা আইব কি আইব না, আমার বড় ভয় লাগে। কথা কোন ঠিক কিনা? জনম দুকুনি মা মরা সন্তানের দিকে একবার তাকায়, স্বামীর দিকে তাকায় কান্দে, আবার সন্তানের দিকে তাকায় কান্দে। এইবার স্বামীটা হাতে হাতে নবীর দরবারে চোখ ভরা পানি বুকু ভরা ব্যথা নিয়ে মজলিসের ভিতর বইসা গেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কই সাহাবীরা গো, এই মুহূর্তে আমার মজলিসে তাকায়া দেখো, এমন একজন ব্যক্তি হাজির হয়ে গেছে যার চোখের পানি দিয়া পুরা বুকটা ভিজায়া পালাইছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কই মজলিসের ভিতরে কে কান্দে? হযরতে তালহা দুইটা চোখের পানি জাইরা দিয়া কান্দে আর কয় নবী গো, ও মায়ার নবীজি, আমি তলহাই কান্দি। আমার নবী কয় তলহা রে, তুমি কেন কান্দো, কারণ কি? তলহা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার মনের ভিতর অনেক কষ্ট গো নবী, আপনি নবীরে আমার কষ্টের কথা বলতে চাই। আল্লাহু আকবার। অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে রে সীমানায়, অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে রে সীমানায়, সকল কষ্ট দূর হইবে, সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো। আমরা নবী নবী কইরায়া মজা পাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে তলহার চোখের পানি বন্ধ হয় না, এমন কান্দন কান্দে রে ভাই। আল্লাহ ডাক দিয়া কয়ে জিবরাইল, ও জিবরাইল আর দেরি কইরো না, এই মুহূর্তে আমার বন্ধুরে জ্বালাইয়া দাও। তলহা চোখের পানি বাড়াইয়া কান্দে, আমার নবীর দরবারে বিচার দিতে চায়। ও জিবরাইল, আমার বন্ধু নবীরে জানাইয়া দাও তলহার স্ত্রী
স্ত্রী যা করছে গো আমি আল্লাহ তাতে এত খুশি হয়েছি। তলহার স্ত্রীর ব্যবহারে আমি আল্লাহ তলহার স্ত্রীর জন্য জান্নাতটা সাজায়া পালাইছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও জিবরাইল এই মুহূর্তে যাও আমার বন্ধু নবীরে জানায়া দাও তলহার স্ত্রী রাত্রিতে স্বামীরে খুশি করছে। মরা সন্তান ঘরে রাইকা স্বামীর মুখে হাসি ফুটাইছে। এই জন্য আমি আল্লাহ এত খুশি হয়েছি। তার সন্তান উবাইবার জন্য সে মায়া করে ভালোবাসে, অথচ স্বামীর মুখে হাসি ফোটানোর কারণে উবাইবার মতো আমি আর একটা সন্তান তারে দান করছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো একসাথে। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী তোর কারে গেলেন তিনি গো। প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। ওরে খুদার নূরে পাগার জলে তবু মুসা জলে না প্রেম তো। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তলহার স্ত্রীর ব্যবহারে আমার আল্লাহ খুশি নে বেজার? খুশি। একসাথে বলেন খুশি নে বেজার? খুশি। বন্ধুরা রে আমার জিবরাইল কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো। ও মায়ার নবীজি আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ নবী গো। ও মায়ার নবীজি আপনার সাহাবী তালহা কেন কান্দে জানেননি? আমার নবী কই কেন কান্দে? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো তলহার সন্তানটা মইরা গেছে গো নবী। তলহার বিবি সুলাইমা মরা সন্তান ঘরে রাইকা স্বামীর মুখে হাসি ফুটাইছে, স্বামীরে আনন্দ দিয়েছে। আমার আল্লাহ তলহার স্ত্রীর ব্যবহারে এত খুশি হয়েছে গো তলহার ঘরে আর একটা নতুন মেহমান আসবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মায়ের নবী গো আমার আল্লাহ জানায়া দিছে গো এই মুহূর্তে আপনি তলহাকে জানায়া দেন তার ঘরে সবচাইতে আরেকজন দামি মেহমান আসবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তলহার স্ত্রীর কোনো ভুল নাই গো নবী। তলহার স্ত্রীর ব্যবহারে আমার আল্লাহ এত খুশি হয়েছে। তলহার স্ত্রীর জন্য আমার আল্লাহ জান্নাতটা পর্যন্ত সাজাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে স্বামীর মুখে হাসি ফোটানোর কারণে আল্লাহ খুশি নে বেজার? এই জন্য মা বোনেরা দীর্ঘ সময় আলোচনা করেছেন, আজকের আলোচনা শুনেছেন মনোযোগ সহকারে। আলহামদুলিল্লাহ। আমি চাই এই আলোচনা থেকে আপনারা শিক্ষা নিয়ে স্বামীর মনে কষ্ট দিবেন না, শ্বশুর শাশুড়ির মনে কষ্ট দিবেন না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীর খেদমত করবেন, শ্বশুর শাশুড়ির খেদমত করবেন,
আপনি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। এলাকার প্রত্যেকটা মা বোনদেরকে আল্লাহ খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে জান্নাত নসিব করুক, সবাই কোন আমিন। আমিন। আমার যতগুলো মুরব্বী বাবারা আছেন, এলাকার সম্মানিত মুরব্বী বাবারা, যুবকের দলের কচিকাছরা, পর্দা নিশি অবলা সবলা মা ও বোনেরা, সবাইকে আমার আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। একসাথে বলুন আমিন। একটু দাঁড়িয়ে আমরা নবীকে সালাম দেব। তার আগ মুহূর্তে আজকের মাহফিলের সভাপতিকে, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের সমাপ্তি করার পরে আমরা দাঁড়িয়ে নবীকে সালাম দেব এবং একই সাথে তওবা করে আমরা ফাতিহা শরীফ পড়ে মোনাজাত করে আমরা বিদায় নেব। ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সবাই